একটু খেয়াল করেন, দেখেন রাজমিস্ত্রিরা কত জীবনের ঝুঁকি নিয়ে এই পিঠ পোড়া রোদ্দুরে কষ্ট করে। এদের বউ ছেলে মেয়ে নাই, তবু এরা এত কষ্ট করে। এত টাকার লোভ কেন? এত রোদ্দুরে কাজ করার দরকার কি? কাজ না করলেও তো দিন চলে। এত কষ্ট দেখা যায় কিন্তু সহজ যায় না। দেখেন ভাই, দেখেন আপনার আম গাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই গামছা মাথায় এলা ভাই, দেখেন আপনার কিন্তু পড়া যাওয়ার সম্ভাবনা আছে। নিচের জন কিন্তু মোটা আছে, ওনার গার পাটে পড়লে আপনি আলু ভাতে হয়ে যাবেন। আপনি একটু খেয়াল করেন যে মানুষ কর্মের জন্য কি না কি করে। রাজমিস্ত্রি কাজ করতেছে, কিন্তু এত ঝুঁকিপূর্ণ এই আম গাছটি পরে থেকে এই ছেলেটা কিভাবে ইট দিয়ে, রাজমিস্ত্রি তার ইট দিয়ে যাচ্ছে। এত রৌদ্রু দেখে, এই যে যে লোকটা ইট দিতেছে তার লুঙ্গির একটু চেহারা দেখেন, কত অসহায়। আরে দেখেন যে ইটটা দিচ্ছে সে কত অসহায়। আসলে মানুষের সামনে এগুলো ভাষা প্রকাশ করা যায় না, এত কষ্ট, রৌদ্র ঝাঁঝা করতেছে। এই দেখেন সেই সুদূর দুই তলা পরে ইট উঠছে এইভাবে। এই দেখেন গাছটি হেলে দিলে দেখে ভাঙ্গার মতো হয়ে যাচ্ছে, ভাঙ্গার উপক্রম হয়ে গেছে। আর এই যে দেখেন না আমার ভাগনা কত কষ্ট করছে। হারে, এই শরীরে কাজ না করলে নয়। আসলে এই ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। এই মিস্ত্রি প্রতিনিয়ত একাই সে নাকি 805 ইঞ্চি গাঁথনি করতে পারে। দেখা যাবে মিস্ত্রির কাজের অভিজ্ঞতা দেখে আপনারা প্লিজ একটা লাইক দিন। দেখেন দেখেন তার হাত নাকি গুলির বেগে চলে, তার হাত দেখা যায় না। আমি এত সময় পর্যন্ত ভিডিও করছি, কিন্তু তার হাত আমি এখন কখনো এক জায়গায় দেখিনি। দেখেন ভাই, গাঁথনির ক্লাস সাইডটা কেমন, একবারে সুতো বরাবর সোজা, ওটাও কোনো ফুট নাই।